মলম পার্টি অজ্ঞান পার্টি হইতে সাবধান। দিয়ামু এ ভাই দিয়ামু, ওই মামা দিয়ামু, দেন দেন দিয়াহি দিয়াহি বাসায় দিয়াহি, টাকা দিয়েন কমাই দিয়েন দিয়াহি, দিয়ামু মামা দিয়াহি দিয়াহি। আরে কি মুসিবত, কেউ তো আমার গরু দিতেছে না। ওই মামা দিয়ামু, এত বড় বড় গরু একলা নেয় কেমনে কত? ওই মামা দিয়ামু দিয়ামু, আমার দেখলে গরু ঠান্ডাবো না, এইভাবে কাম হইব না, অন্য কিছু করতে হইব। কি মামা গরু খুঁজেননি? হ্যাঁ দেখতাছি। হ্যাঁ মামা, গরু এইভাবে খুঁজলে তো আপনি গরু মিলাইতে পারবেন না। গরু খুঁজতে হলে আমার লগে লন, কি টাইপের গরু লাগবে আপনার? না যাও তুমি। আরে মামা না করেন কি লিখে, আমার অনেক চেনা জানা গরু আছে, আপনি দেখেন কোন টাইপের গরু লাগবে আপনার, আহেন আমার লগে। ভাই আপনার খালি বাজেটটা কোন, আপনার বাজেট অনুযায়ী একটা গরু দেই, সেই গরু। ভাই দেখেন আমি কিন্তু কোনো দালাল না, আমি গরু নিয়ে আইছিলাম, বেচা হয়ে গেছে, আমি একজন সাদা সিধা পরোপকারী মানুষ, কোনো ভয় নাই, আপনি আমার লগে আহেন। এই যে এটা দেখেন, সেই একটা গরু বড় সড়ো আছে, আপনার লগে এই গরুটা চাইবো, এটা দেখতে পারেন। আচ্ছা এটা যদি পছন্দ না হয় ওই গরুটা দেখেন, দেশি গরু আছে, সিরাজগঞ্জের গরু, ওই গরুটা দেখেন, মালিকে আদর করে পালছে, মহারাজ নাম। না এটি দেখাইলে তো হইব না, আমার একটা ছোট মোটো গরু হইলে হইব। ছোট লবেন কি লেগে, এটা লন আপনার লগে যাই তো এটা। না না এগুলা না, অন্য দেখলাও। ঠিক আছে সমস্যা নাই, আমার লগে সব ধরনের গরুর লগে পরিচিত আছে, আহেন। ওই মামা দিয়ামু দিয়ামু দিয়ামুনি, বাহ সেই গরু কিনছেন। গরু কটা আনছেন? গরু দুইটা আনছি। দুইটা আনছেন, ভালো করছেন, আপনি গরু আরো আনেন, ঠিক আছে? আমি পার্টি ধরলাম, আমার লিগে কিছু রাখতে দিই, গরু বেচার দায়িত্ব আমার। ওইটা লই আপনার টেনশন করতে হইব না। ঠিক আছে ভাই। ঠিক আছে। ওই কাকা কি অবস্থা? এই তো কাকা ভালো। আনছেন কটা? দুইটা কাকা। দুইটা আনছেন? হ। চাপিনি, খদ্দের চাপে? না বেশি একটা লোকজন নাই, কম। চাপো কেমনে, আকাশ যে মেঘলা আকাশ, খদ্দের গুলো হয়ে গেছে গা, চিপা চাপাই ঢুকে রইছে। আপনার টেনশন নাই, আমি তো আছি, চাপাই চুপাই লয়ে মনে। সকালে তেই পর্যন্ত আমি 14টা বেচ চালাইছি। কি কন কাকা, দুইটা গরু বেচতে পারলাম না, আপনি 14টা বেচ চালাইছেন? আর কাকা গরু বেচার সিস্টেম আছে, সিস্টেম তো আগে জানতে হইব, আমি তো সিস্টেমটা খুব ভালো বুঝি। সাইডে আহেন, আপনার চা খাইতে খাইতে সিস্টেমটা বুঝাই। কিন্তু কাকা চা খাইতে তো জামু, আপনারা তো চিনলাম না। আরে চিনবা চিনবা, ওই যে লাইন দেও না, ওই এর 60টা গরু 14টা ছেড়ে দিছি, অল্প কয়েকটা গরু আছে, বেচা হয়ে যাবো। আহো চা খাইতে খাইতে পরিচয় হলো মনে। এ তুই থাক, আমি একটু চা খাই আহি। গরুর সাইজ তো ভালোই আছে, যাবো গো মামা। এই আড়ে গরুগুলো লয়েছেন, একটা বুদ্ধিমানের কাম করছেন। এই আড়ে ক্রেতা বেশি, গরু বেচা হয় বেশি, ঘন্টায় ঘন্টা পুরো মাঠ খালি হয়ে যায়। ভালো একটা কাম করছেন, শরীর আপনার ঠান্ডা হয়ে গেছে, রক্তমুক্ত ঠান্ডা হয়ে যায়, বুঝছেন? এক কাজ করেন, একটা বিড়ি ধরান, টান দেন, শরীরটা গরম হইবে না। কাকা আমি তো সিগারেট খাই না, বিড়ি খাই। আরে কাকা শহর আইছেন, এখন তো সিগারেট খাইবেন, দেশে গেলে আবার বিড়ি খাইন নে। ক্রেতা বিক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মলম পার্টি অজ্ঞান পার্টি হইতে সাবধান। মলম পার্টি অজ্ঞান পার্টি হইতে সাবধান। আপনারা অপরিচিত লোকের সাথে লেনদেন করবেন না, অপরিচিত লোকের সাথে কোনো লেনদেন করবেন না, অপরিচিত লোকের সাথে কোনো এদিক সেদিক যাবেন না। বরিশাল মুখাইনগরের রোমান ব্যাপারে একটি গরু হারিয়ে গেছে, মুখাইনগর থেকে আগত রোমান বিদ্যার একটি গরু হারিয়ে গেছে। যদি কেউ সন্ধান পেয়ে থাকে তথ্য কেন্দ্রে এসে তার গরুটি যোগাযোগ করবেন। শখ ভাই, আপনি না হাটে গরু কিনতে আইছেন, ছাগলে জানি কি হলেন? হরে মোশারফ, গরু কিনতেই তো আইছিলাম, কিন্তু এক মলম পার্টির পাল্লায় পইরা আমার টেয়া পয়সাটি শেষ। এখন আর কি, আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিমু, একটা খাসি লুয়ে যাই। হাটে আসলে ক্রেতা এবং বিক্রেতা সবাই একটু সাবধানে থাকবেন, নয়তো এমন মলম পার্টির হাতে পড়লে নিঃস্ব হয়ে বাড়ি ফেরা ছাড়া উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।